তেলকই রেডি। দেখুন আমাদের আজকের রেসিপি হলো তেলকই। প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নেবো। এটা কী কী মশলা দেবো? আদা, জিরে, শুকনো লঙ্কা একটা আর 4 পিস লঙ্কা দিয়ে ঝাল যে যার মতন করে নেবে। আর কিছু মশলা যাবে না, টমেটো বাটাটা যাবে, এই দিয়েই হবে আমাদের আজকে তেলকই। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা রেডি করে নেব। এবার আমি এটাই কালো জিরে ফোড়ন দেব। তারপরে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। জিরে, আদা, লঙ্কা যেটা আপনাদের দেখিয়েছিলাম সেটা পেস্ট করে রেখেছি, সেইটা পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। লঙ্কার কালারের জন্য এবার দেখুন আস্তে আস্তে মশলাটার থেকে তেল ছাড়ছে। আর একটু কষাবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তেলটা ছেড়ে আসছে এই স্টেজে। দেখুন এখন তেলটা আস্তে আস্তে ছেড়ে এসছে মশলা থেকে, তার মানে আপনাদের মশলাটা হয়ে গেছে। এই স্টেজে আপনাদের জল দিয়ে দিতে হবে। যে যেরকম ঝোল রাখবেন সেই হিসাবে জল দিয়ে দেবেন। জলটা এখন ফুটে আসলে তারপরে মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। এবার তাহলে আমি ঝোলটা ফুটে এসছে দেখুন, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছটাকেও একটু কিছুক্ষণের জন্য ফোটাবে, তাহলে মাছের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। আপনারা এরকমভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। দেখুন ঝোলটা হয়ে এসছে। এবার কেউ চাইলে এটার মধ্যে উপর দিয়ে গরম মশলাও দিতে পারে। এবার যারা গরম মশলার গন্ধটা ভালোবাসে তারা দেবে,
চলবে, সেটা অপশনাল, পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা দেবেন কি দেবেন না। তাহলে কই মাছের তেল কই রেসিপি রেডি। মাছটা ফুটুক আমার, এই হয়ে এসছে মাছটা। কিন্তু আমরা কলকাতার বাইরে থাকি, তাই জন্য কই মাছটা যে পেয়েছি এইটাই অনেক বড় ব্যাপার। আমি তো খুবই খুশি হয়েছি কই মাছটা দেখে, জ্যান্ত এখানে মাছ পাবো বলে আশা করিনি। আমার খুবই ভালো লেগেছে কই মাছটা পেয়ে, সেই জন্য আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগে। बेटा कहता है कि 2014 के बाद से এই আমার কই মাছ তেল কই রেডি।